জেলার নিতুড়িয়ার পারবেলিয়াতে শহীদ তৃণমূল নেতা শশীভূষণ প্রসাদ যাদবের স্মরণে অনুষ্ঠিত হল মৌন মিছিল, যেখানে ভালোবাসার টানে এলাকার হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়ল প্রিয় নেতাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে। ঘটনার 16টি বছর পেরিয়ে গেলেও এলাকার মানুষজনদের আজও যেন ভালোবাসা জানাতে একটুও খামতি পড়েনি তাদের মনের মানুষ প্রিয় নেতা শশীভূষণ প্রসাদ যাদবকে। আজ রবিবার দিনেও একই রকমভাবে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে উপচে পড়ল হাজার হাজার মানুষের ভিড়। এদিন নিতুড়িয়ার ইসিএল ফুটবল গ্রাউন্ড থেকে পারবেলিয়া বাজার হয়ে 8 নম্বর পর্যন্ত মৌন মিছিলটি যায়। সেখান থেকে আবার ফিরে এসে আমডাঙ্গা মোড়ে এসে শেষ হয় এবং শ্রদ্ধাঞ্জলি সবই অনুষ্ঠিত হয়। তারপরেই মিছিলের শেষে একটি শ্রদ্ধাঞ্জলি সভা অনুষ্ঠিত হয় শহীদ শশীভূষণ প্রসাদ যাদবের স্মরণে, যেখানে উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নবেন্দু মাহালি, বিশিষ্ট সমাজসেবী হাজারি বাউরি, বরিষ্ঠ নেতা গুণারাম গোপ, বিশিষ্ট সমাজসেবী নবনী চক্রবর্তী, সাতুরি ব্লকের সভাপতি রামপ্রসাদ চক্রবর্তী, প্রধান সাবিত্রী গড়াই, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি সরস্বতী টুডু সরেন, জেলা পরিষদের সদস্য সরস্বতী বাউরি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। শহীদ তৃণমূল নেতা শশীভূষণ প্রসাদ যাদবের ভাই, বর্তমানে নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ যাদব এদিন বলেন, আজকের দিনটি আমাদের সবার কাছে কালো দিন। আজও তাকে ভুলতে পারিনি। তিনি যেখানেই থাকুক, ভালো থাকুক। फाका जा रहा है। तेरा कहीं है खींच लिया कि को बाकी छोड़ दिया, थोड़े सबके छोड़ दिया है। पता नया नया नहीं गाड़ी वीडियो नहीं हो रहा है, वीडियो नहीं बार बस अभी वीडियो हो रहा है, उससे वीडियो नहीं हो रहा है। वे बड़ा दामन तो ब्रेक खावा देखता है इसको। ले लिए देख रहे अपना गाड़ी नेता लोग गाड़ी শহীদের রক্ত হবে না, শহীদ স্মরণে আপন মরণকে আমরা ভুলিনি, ভুলবো না। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। শহীদের রক্ত শহীদ শশীভূষণ প্রসাদ যাদব অমর রহে, ভুলিনি, ভুলবো না। আপন মরণে রক্ত ঋণ শোধ করো, মরণে রক্ত ঋণ শোধ করো। শহীদ শশীভূষণ প্রসাদ যাদব অমর রহে, ভূষণ দা তোমায় আমরা ভুলিনি, করো। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ, ভূষণ দা তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। ভূষণ দা তোমায় আমরা ভুলি, যাদব অমর রহে। की उपस्थिति ही दर्शाती है कि कितने जनप्रिय थे। आज भी आप सबका साथ हमारे परिवार को मनोबल बढ़ाता है, शक्ति प्रदान करता है। दुख तो कभी घटेगा नहीं, जो खो गया वो तो मिलेगा नहीं और दुख बना रहता है, किंतु आप सभी का आशीर्वाद और जो प्यार और आप सभी का जो समर्थन हमें मिलता है, हमारे परिवार को मिलता है, इसके कारण ही हम लोग उस दुख को थोड़ा बहुत सह सकते हैं। और उनकी जनप्रियता का ये प्रमाण है कि आप लोग हमेशा की तरह उनके इस श्रद्धांजलि सभा में और मौन मिছিল में शामिल रहते हैं, और यही प्रमाणित करता है कि कितने जनप्रिय थे। বাবা ছিল আমাদের অভিভাবক এখানে, তো তার বাড়িতে সে তখন থেকে আসা, তো ভূষণের সাথে সমবয়সী বন্ধুর মতো হয়ে যায়। তারপর
লড়াইয়ের যখন আমরা এখানে কলিয়ারি অঞ্চলের লড়াই গড়ে তুলি, একসাথে বহু ঐতিহাসিক লড়াই আছে, বহু। 10 সালে ঠিক এই দিনটিতেই এই ঘটনাটি ঘটেছিল। আমরা দাদাকে ভূষণদা বলেই ডাকতাম। ভূষণদার সাথে একটা নারীর টানের সম্পর্ক ছিল আমাদের পাশের ব্লক। যে কোনো প্রয়োজনে দাদা হিসাবে উনি আমাদের সবসময় মাথার উপর হাত রাখতেন। ঘটনা হচ্ছে তার দিন 5-7 আগেই আমাদের একটা অসুবিধা নিয়ে আমরা পঞ্চায়েতে বসেছিলাম ওনার সাথে, এবং সেই দিনই সকালবেলায় তার সাথে আমার ফোনে কথাও হয়েছিল। সব থেকে মানুষটার মধ্যে যে একটা বড় গুণ ছিল সেটা হচ্ছে উনি রাজনীতির বাইরে মানুষের সাথে কাজ করতেন। মানুষের পরিচয় একটা রাজনৈতিক পরিচয় থাকে। আমরা প্রত্যেকেই বর্তমান সমাজ ব্যবস্থায় এমন একটা রাজনৈতিক অবস্থায় এসে গেছে, প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত। শশীভূষণ যাদবের এই শ্রদ্ধাঞ্জলি সভায় সকালবেলায় আমার নিজের অফিস প্রতিদিন বসি, যেখানে লোকজন আসে। আজকেও বসেছি। বিকেলে একটা প্রোগ্রামের কথা আমাকে আমার এলাকার লোক বলছিল। আমি বললাম আজ বিকেলে বসবো না, আজকে পারবেলিয়া যেতে হবে। আমাদের নেতা শশীভূষণ যাদবের প্রয়াণ দিবস, শহীদ দিবস, তার মিছিল এবং সভা আছে। হঠাৎ করে আমাকে 2-1 জন প্রশ্ন করলেন, আচ্ছা দাদা একটা কথা বলবো। বলুন। বলছে আচ্ছা কেসটা কি হলো? আমি নীরব। কি হলো তা আপনি তো প্রতি বছরই জানেন। 2010 সাল থেকে ঘটনা। সেদিন রাত্রে ছুটে গিয়েছিলেন, সারাদিন পোস্টমর্টম করানো, বডি নিয়ে যাওয়া, নদী ঘাটে দাঁড়ানো থেকে শুরু করে 11 সাল থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 এতদিন হয়ে গেল। আপনি ক্ষমতায় আছেন, চেয়ারম্যান হয়েছিলেন, আপনারা পঞ্চায়েত সমিতি চালিয়েছেন, আপনারা জেলা পরিষদ চালাচ্ছেন, সরকার আপনাদের, এমএলএ ছিল আপনাদের, সাংসদ আপনাদের। কেসটা কি হলো? আমি নীরব, কারণ আমার কাছেও উত্তর নেই। আমার মনে আছে আমরা ধর্নায় বসেছিলাম থানার সামনে, আমরণ অনশন। সভাপতি ছিল সরিতা টুরি, আজকে নেই জানি না কেন। অসুস্থ হয়ে গিয়েছিল, হসপিটালাইজ করতে হয়েছিল তাকে। আমি কন্টিনিউ জেলার থেকে ওখানে তখন ধর্না মঞ্চে ছিলাম, তখন জেলার জেনারেল সেক্রেটারি হিসাবে। তখন আমি সমস্ত কোঅর্ডিনেট করতাম বিভিন্ন প্রোগ্রাম। বারবার আমরা দরবার করেছি। তখন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন শ্রদ্ধেয় নেতা মুকুল রায়। বারবার আমরা দরবার করেছি নিজাম প্লেসে গিয়ে, বারবার বলেছি আমরা, বিভিন্ন সভা সমিতিতে আমরা বারবার প্রসঙ্গ তুলেছি। বলল কেসটা সিআইডি দেখছে। সিআইডি আমাদের সরকারের আন্ডারে, এটা তো সিবিআই এর কাছে যায়নি যে আমরা কেন্দ্র সরকারকে দোষ দেব। সিআইডি তো আমাদের নিয়ন্ত্রণে। কেন এখনো পর্যন্ত ফাইল উঠছে না? কেন কেস কোন জায়গায়? কেন আততায়ীদের, মূল আততায়ী একজনকে শুধু আইওয়াস করতে দেখেছি আমরা, বাকি কেন মূল আততায়ীরা ধরা পড়ছে না? এর নেপথ্যে কারা রয়েছে? কি কারণ? শুধু কি রাজনৈতিক না? এই কোল অঞ্চলের কথা বলছিলেন আমাদের দাদা এখানে, যে বিশাল এই কোল এলাকা, সেই এলাকায় তার বিশেষ একটা ভূমিকা ছিল। তার জন্য কি কারণ আমরা কি জানবো না? প্রতি বছর আমরা মিছিল করব, শ্রদ্ধা জানাবো, পরের পর জেনারেশন আসবে, তারাও শ্রদ্ধা জানাবে, তারাও করবে। আমরা শশীভূষণের যাদবকে নিয়ে পঞ্চায়েতে লড়বো, আমরা তার ছবি নিয়ে বিধানসভা লড়বো, আমরা তার ছবি নিয়ে লোকসভা লড়বো, তার ছবি নিয়ে পঞ্চায়েত চালাবো, তার ছবি নিয়ে সমিতি চালাবো। আর কেসটার ফাইল কিছু হবে না, এ তো চলতে পারে না। মানুষের কাছে কি জবাব দেবো আমরা? আমি নিজেই আজকে জবাব আমি খুঁজতেই এসেছি আপনাদের কাছে। যে আমাকে যখন আমার এলাকার লোকরা চিকিৎসা করছে, প্রতি বছর তো যাচ্ছেন, কেসটা কি হলো খবর নিয়েছেন? আমরা সত্যিই তো ভাই ঠিক বলেছো, সেই এসপি তো আর নেই, সেই আইসি তো ওসি তো নেই। কার কাছে খবর নেব? পরিবারের কাছে কি খবর নেব? পরিবারও সে একই কথা বলবে যে কেসটা তো সিআইডির কাছে আছে। কার কাছে জানবো? কোথায় জানবো?
আমরা নীরব হয়ে গেছি। আজকে নীরব আমাকে দর্শকের মতন আমার ওই এলাকার মানুষের কাছে আজকে নিস্তব্ধ হয়ে কথা শুনতে হয়েছে। তাই আমরা আজকের দিনটা নেতুরিয়া ব্লকের জন্য একটা খুব বলা যায় মর্মাহিত দিন। আজকের দিনে আমরা নেতুরিয়া ব্লকের মানুষ কালো দিবস বলে পালন করি। আমাদের প্রিয় নেতা শশীভূষণ প্রসাদ যাদব আজকের দিন 2010 সালে দুষ্কৃতীদের হাতে মার্ডার হয়ে যান এবং 2011 সাল থেকে পরিবারের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর শ্রদ্ধাঞ্জলি সভা করে আসছি। আজকে সেটা আপনারা দেখলেন, সমস্ত এলাকার মানুষ বলতে গেলে হাজার হাজার মানুষ আমাদের প্রিয় নেতাকে শ্রদ্ধাঞ্জলি দিতে আসেন এবং আমরা প্রত্যেক বছর এই শ্রদ্ধাঞ্জলি সভাটা পরিবারের পক্ষ থেকে করি। আমরা একটা ওনার ব্যানার করেছি শশীভূষণ প্রসাদ যাদব ওয়েলফেয়ার সোসাইটি, ওই সোসাইটির পক্ষ থেকে একটা শ্রদ্ধাঞ্জলি সভা রাখা হয়েছিল। এই শ্রদ্ধাঞ্জলি সভাতে আমাদের সমস্ত এলাকার মানুষ দলবল নির্বিশেষে আজকে এই সভাতে উপস্থিত হয়েছিলেন। আমি পরিবারের পক্ষ থেকে সবাইকে সম্বর্ধনা জানাই, সম্মান জানাই যে আপনারা আমাদের পরিবারের পাশে আগামী দিন ছিলেন, এখনো আছেন, আগামী দিনও থাকবেন। থেকে একটা কথা উঠে আসলো, আমরা অবশ্যই সিআইডি করেছিলাম, দিদি আমাদেরকে সাহায্য করেছিলেন, তখনকার প্রাক্তন বিধায়ক আমাদেরকে সাহায্য করেছিলেন, মন্ত্রী শান্তিরাম মাহাতো সাহায্য করেছিলেন বলে আমরা সিআইডি করেছিলাম। সিআইডিতে কেস কিনারা করতে পারিনি। আজকে নবেন্দু দা এই কথাটা তুললেন, অবশ্যই আমরা আগামী দিন পরিবারের পক্ষ থেকে বসে চিন্তা ভাবনা করব আমাদের আগামী দিনের করণীয় কি। এখন আমি এই জবাবটা দিচ্ছি না, আগামী দিন আমরা চিন্তা ভাবনা অবশ্যই করব কি এটা আমরা যদি সিবিআইতে যাই আমরা অবশ্যই চিন্তা ভাবনা করব।